আপনাকে আমি একটা টাকাও দেবো না। হ্যাঁ বুঝতে পারছেন যে আমাদের পাওয়ারটা কি? তো আপনাকে জিনিসটা বুঝতে হবে জিনিসটা। হ্যাঁ, এখন বাট আমি তো এটা করতে পারি না কজ আমার বাবা শকত মাস্টার, এলাকাতে একটা তার মান সম্মান আছে। এবার কি তাহলে শহীদ মিয়া মেম্বারের কাছ থেকে তাদের গ্রামের বাড়িটা বন্ধক সারিয়ে নিবে? শহীদের বাবা তাদের গ্রামের বাড়িটা বন্ধক রেখে শহীদকে 3 লক্ষ টাকা দিয়েছিল বিজনেস করার জন্য। আর শহীদ তার বাবার কাছ থেকে 3 লক্ষ টাকা নেওয়ার পর আর ফিরিয়ে দিতে পারেনি। এবার কিন্তু শহীদের বাবা শহীদকে অনেক বকাঝকা করে তার কাছ থেকে সত্য কথাগুলো বের করে নিল। অলরাইট গাইস, কি হতে চলেছে দেনা পাওনা নাটকটির 37 নম্বর পর্বটিতে? কি করলে দেনা পাওনা নাটকটির 37 নম্বর পর্বটি সবার আগে দেখতে পারবেন? সবকিছুই কিন্তু বিস্তারিত জানতে পারবেন এবং কি বুঝতে পারবেন আজকের এই ছোট্ট ভিডিওতে। তাই আমি আপনাদেরকে অনুরোধ করব যে আজকের এই ভিডিওটি কেউ স্কিপ করবেন না। সুপ্রিয় ভিউয়ার্স, আপনারা হয়তো সবাই জেনে থাকবেন যে সিনেমা হল এন্টারটেনমেন্ট ইউটিউব চ্যানেল নিবেদিত দেনা পাওনা নাটকটি একে একে 36টি পর্ব আপলোড করে দিয়েছে তারা। সুপ্রিয় ভিউয়ার্স, আপনারা হয়তো সবাই জেনে থাকবেন যে সিনেমা হল এন্টারটেনমেন্ট ইউটিউব চ্যানেল সপ্তাহে 2টি করে ওয়েব সিরিজ আপলোড করে থাকে। যেহেতু তারা মঙ্গল এবং কি বুধবারে ভিডিও আপলোড করে থাকে, তাহলে বোঝা যাচ্ছে যে আগামী মঙ্গল এবং কি বুধবারে দেনা পাওনা নাটকটির 2টি ওয়েব সিরিজ আমরা পেয়ে যাচ্ছি। তাই আমি আপনাদেরকে অনুরোধ করব যে আপনারা এখনো যারা সিনেমা হল এন্টারটেনমেন্ট ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেননি, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেন। আর সেই সাথে আমার এই ছোট চ্যানেলটিও সাবস্ক্রাইব করে রাখেন, কারণ আমি আমার এই চ্যানেলের মধ্যেই প্রতিনিয়তই কিন্তু নাটক আপডেট দিয়ে থাকি। আর বন্ধুরা, আপনারা এখনো যারা দেনা পাওনা নাটকটির 36 নম্বর পর্বটি দেখেননি, তারা চাইলে আমার এই ভিডিওর ডিসক্রিপশনে থাকা লিঙ্কে ক্লিক করে দেনা পাওনা নাটকটির 36 নম্বর পর্বটি দেখে আসতে পারেন। সেই সাথে ভিডিওর পিন্ড কমেন্টেও লিঙ্ক পেয়ে যাবেন। তো বন্ধুরা, এই ছিল আজকে ছোট্ট ভিডিও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আমি নিজে সরাসরি ওর সাথে কথা বলবো। অনেক সময় হয়েছে, আর না, পরিষ্কারভাবে ওরে বলতে হবে যে টাকাটা দিয়ে দাও, আমি কথা বলবো, তোমাদের কারো কিছু বলার দরকার নেই, ঠিক আছে? হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার, কেমন আছেন আপনারা? আশা করছি আপনারা প্রত্যেকেই অনেক অনেক বেশি ভালো রয়েছেন এবং আপনাদের দোয়ার আল্লাহর রহমতে আমি অনেক অনেক বেশি ভালো রয়েছি। সুপ্রিয় ভিউয়ার্স, ঠিক কিন্তু আপনাদের জনপ্রিয় দেনা পাওনা নাটকটির 35 নম্বর পর্বটি কিন্তু আপলোড হয়েছে সিনেমা হল এন্টারটেনমেন্ট ইউটিউব চ্যানেলে। আপনারা এখনও যারা দেনা পাওনা নাটকটির 35 নম্বর পর্বটি দেখেননি, তারা চাইলে আমার এই ভিডিওর ডিসক্রিপশনে থাকা লিঙ্কে ক্লিক করে এবং কি পিন্ড কমেন্টেও লিঙ্ক পেয়ে যাবেন। তাই আমি আপনাদেরকে বলবো যে আপনারা এখনও যারা দেখেননি, তারা চাইলে দেখে আসতে পারেন। আর যারা দেখেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আর সেই সাথে আমি এখন আপনাদেরকে জানিয়ে দেবো যে দেনা পাওনা নাটকটির 36 নম্বর পর্বটি কবে আপলোড দেওয়া হবে এবং কি দেনা পাওনা নাটকটির 36 নম্বর পর্বটির মধ্যে আসলে কী সব ঘটতে পারে, অ্যান্ড 36 নম্বর পর্বটির জন্য আসলে দর্শকদের আগ্রহ কতটা রয়েছে এবং কি আপনাদের আগ্রহ কতটা রয়েছে, অ্যান্ড 36 নম্বর পর্বটির মধ্যে আসলে কী সব দেখতে চাচ্ছে, এগুলাই কিন্তু বিস্তারিত রিভিউ করার চেষ্টা করব আপনাদের সাথে। আরেকটা কথা আপনাদেরকে বলে দেই, দেনা পাওনা নাটকটির 35 নম্বর পর্বটির মধ্যে কিন্তু আমরা রিয়াকশন দিব। তো চলুন দেরি না করে মূল ভিডিও শুরু করি। তার আগে আপনাদেরকে একটাই রিকোয়েস্ট থাকবে, আপনারা এখনও যারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেননি, প্লিজ ভিডিওতে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেন। তো চলুন কম্পিউটারের স্ক্রিনে চলে যাই। সুপ্রিয় ভিউয়ার্স, আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে দেনা পাওনা নাটকটির 35 নম্বর পর্বটি কিন্তু আপলোড করেছে সিনেমা হল এন্টারটেনমেন্ট ইউটিউব চ্যানেল 7 ঘন্টা আগে। এখন পর্যন্ত তাদের ওই নাটকটির মধ্যে ভিউজ রয়েছে 2,39,000 প্লাস, সরি 2,39,000 প্লাস, মানে 239K। তো এটা আমি প্লে করে দিচ্ছি। সো এই নাটকটি কিন্তু প্রথম থেকে আমরা দেখবো, অ্যান্ড আসলে
এইখানে আমরা দেখব যে আসলে তাদের কোন কোন জায়গায় কি হয়েছে এবং কি কেমন হইলে ভালো হতো, এগুলাই কিন্তু আপনাদের সামনে এক্সপ্লেন করার চেষ্টা করব। তো আপনারা দেখতে থাকেন। সো এইখানে কিন্তু খায়রুলের শাশুড়ির মানে মাথা ঘুরতেছে, বাট সে যে আসলে বাসা থেকে যাবে না তার মূল উদ্দেশ্য হচ্ছে এটা। তারপর দেখি কি হয়। মানে এটা এক কথায় নাটক। শহীদের শাশুড়ির এটা নাটক আর কি। তো যাই হোক, এখন স্কিপ করে দিচ্ছি এপিসোড 35। মানে খায়রুলের বাবা খায়রুলকে বোঝাচ্ছে আসলে চাকরি, কোন চাকরিটা করা উচিত। তার একটা চাকরি যে হয়েছিল, বাট ওই চাকরিটা যে কোনো প্রবলেম না, তা সে আসলে প্রথম দিন জয়েন না করার কারণে তার চাকরিটা চলে গিয়েছিল। আর এইখানে নাটকটা দেখেন, মানে কি একটা অবস্থা। আমি বলছি বলে যে আসলে লাগতো না গো সই। এই যে আপনি আইসুন আমার কাছে, আমার মন ভাল লাগতেছে। আমার অশান্তিতে এরকম হয়, তারপর আবার ঠিক হয়ে যায়। থাকেন একটা লম্বা ঘুম দেয়, ঘুমাইলে চলবো বিয়ায়? আমার দেশে অত জায়গা জমি ফসলাদি, 10টা পুকুরে টনকে টন তেলাপিয়া মাছ, এটা বেচবো কেডা বিয়াই? সো আসলে সে যে যাবে না বাসা থেকে তার মূল উদ্দেশ্য হচ্ছে এটা, বাট এইসব কিন্তু কিছুই না। আমার তো দেখা যাইতেছে বাদ দিয়ে কয়দিন তাহলে লাগবো। আচ্ছা, আম্মা কতটা চালাক খেয়াল করেছেন? সে বেগানার কথা বলে ভিতরে গিয়েছে, সে তো আর বেরিয়ে হচ্ছে না। বের হবে কিভাবে? তা আগে ঠিক করে রেখেছে, সে আর যাবে না। আমার আম্মার চালাকি আপনি কিচ্ছুটা বুঝবেন না, আমিও কিচ্ছুটা বলবো না। আমি ব্যাগটা রেখে আসি। তো এইখানে বল কিন্তু আসলে সবকিছু ফাঁস করে দিল। আরে আমার ক্ষেতের ধান, পাট, সরষা, পেঁয়াজ, আলু, তেলাপিয়া মাছ। হ্যাঁ, আলহামদুলিল্লাহ, বেশ। আরে আমার ক্ষেতের ধান। সো এইখানে একটু স্কিপ করে দিচ্ছি, স্কিপ হচ্ছে। তোমরা কেউ একটা জিনিস ধরতে পেরেছো? আপা তুমি ধরতে পেরেছো কি? দুলভাই তুমি? পাইলে বাবা তুমি? নিপা তুই তো ধরতে পেরেছিস না? ও মায়া গো, আম্মা দেখেছো তোমার চালাকি কেউ কিচ্ছু না ধরতে পারে নাই। আম্মা যে বন্ধের হুতি আছে, এটা তো আমার আগে থেকে প্ল্যান করা। আম্মা সো এইখানে দেখেন আসলে তাই না আম্মা? যে আম্মা উঠে পড়েছে, আমার বংশের আম্মা উঠে। এইখানে দেখেন কি একটা অবস্থা। আম্মা এটা কি বলা নিষেধ ছিল? এই নিয়োগ বিজ্ঞপ্তিটা দেখছস? না বাবা, এটা তো দেইনি। খায়রুলের বাবা শুধু খায়রুলকে মানে চাকরির এটা করে
নিয়োগ বিজ্ঞপ্তি এগুলা দেখতেছে, বাট আসলে চাকরি তার হবে কিনা সেটা হচ্ছে দেখার বিষয়। মাথাটা আটকা পাকটা উঠলো, গুরান্টি খেয়ে পড়ে গেলাম। তখন আমার বিয়ে নিয়ে অনুরোধ করলো কয়টা দিন পরে যাওনি লিগা বাইক, এদিকে বাইক আমার না জায়গা। সো এইটার মধ্যে কিন্তু কমেন্ট রয়েছে আপনার 1999টি। অনুরোধ করলো, কি তার করা, ঈদের জন্য সর্বোচ্চ বন্ধ ছিল, এখন থেকে আর রেগুলার পর্ব আসবে। অসংখ্য ধন্যবাদ জানাই সিনেমাওয়ালা এন্টারটেইনমেন্ট ইউটিউব চ্যানেলকে। আমি তো আমার প্রত্যেকটি রিভিউর মধ্যে কিন্তু বলেছি যে আসলে দেখেন ঈদের জন্য এপিসোডগুলো দিতে পারতেছে না। তুমি কও আমি ইস্তারিত আমি ঈদের দিন আচ্ছা তোমার লিগি ওই গরুর গোস্ত দেয়া পাতলা খিচুড়ির আয়োজন করুন, ঠিক আছে বাবা? ওরে তুই তো কাম করে উল্টা লেগেছে, যাও আমার কষ্ট কেন, তুমি না মাথা ঘুরতেছো, যাও শুয়ে থাকো। আমার মাথা ঘুরাইলি কি, আমি কামের মানুষ, আমি উঠতে টাউনে মানুষ, করো যাও তো যাও। এই বলদি কদ্দুর কি আগাইলো খাইরুলের যাওনের ব্যাপারে? আম্মা কিভাবে বলবো আর বলো, দেখলাম এটা নিয়ে কত কিছু হয়ে গেল। বল যত কিছুই হোক নিশাটায় পৌঁছাইতে হইলে হাজার তীর বিন্দু। দেখুন আসলে মহিলাটি কতটা মানে নিষ্ঠুর, সেটা আসলে যারা এই ওয়েব সিরিজ গুলা দেখেছেন তারা কিন্তু অবশ্যই জানেন। মানে খায়রুলকে বাসা থেকে তাড়ানোর জন্য উঠে পড়ে লেগেছে। যার জন্য অত কিছু, আমি তো তার এই বেড থাকতে দিতাম না। মা তুমি খাইরুলকে সবসময় এমন করো কেন? এই কারণে বুঝছো, তোমার দরদটা বেশি খাইরুলের লিগা, এইটা আমার সহ্য করে না, এইটা মাইনে নিতাম না, বুঝছো না? এই সিধা কথা কয়ে দিবে, তোর শ্বশুর না শিক্ষক মানুষ, একটা শিক্ষক মানুষ, হে যদি আজকে শিয়ানা মাইয়া ওই সংসারে থাকতো, হে কি একটা আসামি ঘরে রাখতো? রাখতো না তো। এখন কিন্তু সবাই শুনতেছে আসলে শহীদের শাশুড়ি যে মানে তার স্ত্রীকে বলতেছে খায়রুলকে বাসা থেকে তাড়ানোর জন্য, এই কথাগুলো কিন্তু খায়রুলের বাবা, খায়রুল এবং কি খায়রুলের মা সহ সবাই শুনতেছে। বাট এখন কি হবে সেটা হচ্ছে দেখার বিষয়। তো না বুঝছো না, হ্যাঁ তোমার নজর যে দোষের দিকে না যায় অফ করে দিও আমনে। পাতলা খিচুড়ি বন্দোবস্ত করতে করছি, আর কিতা কিতা খাইতে মন কয়, বিয়ে কিছু খাইবেন না? আপনি কি শিওর বিয়াই? আপনি লিগে কি চুপদান করতে কয়া? আচ্ছা সো এখন কিন্তু আসলে সবার মনে অনেক পরিমাণ কষ্ট, এখন কি হবে সেটা দেখার বিষয়। এত টেনশন নিয়ে কে আর ঘুম আসে? আচ্ছা আমি কোনো কথাতে তোমার কিচ্ছু যায় না, তাই না? তাহলে এগুলো কথা বলছো কেন? ঠিক আছে, ঘুমানোর আগে একটা কথা শোনা, তারপর ঘুমাও। যত দ্রুত সম্ভব খাইরুল এই বাসা থেকে বের হয়ে যাবে। শোনো, জীবনে লক্ষ্যে স্থির থাকতে হয়, অনেক বাধা বিপত্তি আসবে, কিন্তু সবকিছু হ্যান্ডেল করে ওই লক্ষ্য মতো আগায় যেতে হবে। খাইরুল এই বাসায় থাকবে না, এই লক্ষ্যটা যোগ করো, আর এটা নিয়ে আমি দ্বিতীয়বার কোনো কথা বলতে চাই না। গুড নাইট। সো আসলে খায়রুলকে বাসা থেকে বের করার জন্য সবাই উঠে পড়ে লেগেছে। সবাই বলতে শুধু শহীদের স্ত্রী এবং বিশেষ করে শহীদের শাশুড়ি উঠে পড়ে লেগেছে। বাট আসলে সে মনে হয় এমনিতেই বাসা থেকে চলে যাবে। কি অবস্থা তোর? দিন দিন চেহারা চুল কেমন হয়ে যেতেছে, আর ঘুমটু মানা ঠিকঠাক মতো? আব্বা আমি ওর জন্য ভালো একটা ব্যবস্থা করছি, একটা ম্যাচ ঠিক করছি স্টুডেন্টের সাথে, ওখানে থাকবি, খাবি, বিল টিল যা হয় আমি দেবো, কোনো অসুবিধা না, আরামসে থাকতে পারবি। তাই না? ভালো লাগবে না? বাবা শহীদ, ওরে এরকম একলা
মেসে দিয়া তুমি টাকা পয়সা খরচ করবা কেন? তার চাইতে এটা ভালো না? তোমার এই যে বাড়ি বন্ধক দিয়া টাকাগুলা দেওয়া হয়েছিল, এইগুলা দিলেই আমরা বাড়িটা ছুটাইয়া আমরা তিনজনেই বাড়ি চলে যাবো। বিয়া যে কি কই, আপনি কুতে যাইতেছে অফিসে, তখন কি এটা না আলাপ আলোচনা সময় অফিসে যাই ঠিক মতো কাম করতে পারবো, পরে দিয়ে না আলাপ আলোচনা করবেন। হ্যাঁ, আমি অফিস থেকে আসি, তারপর আলাপ আলোচনা করবো। আপা, এই চলো চলো বাবা, চলো চলো বাবা। সো দেখেন আসলে মানে কি একটা অবস্থার মধ্যে। সো এই নাটকটি কিন্তু এজন্যই মানে সবার কাছে জনপ্রিয় হয়ে উঠেছে। এই নাটকটির প্রত্যেকটি শুটই কিন্তু আসলে বাস্তব জীবন থেকে নেওয়া, মানে বাস্তব মুখী নাটক এক কথায় বলতে পারেন। আমাদের চারপাশে কিন্তু এরকম ঘটনা হাজার হাজার ঘটে থাকে। কথা বলারই তো সময় নেই। বাবা, আমি এক কাজ করি না, কিন্তু সই দেখ হইতেছে ওই একটা মেসে থাকি। বেঁচে থাকে পরে কি হবে? আমাদের এই সমস্যার সমাধান হবে। সবটা একটু কমবে, মানে তোমাদের তো সুবিধা হবে। না, সুবিধা অসুবিধার তো কিছু নাই। আহ, কি মানে বেঁচে থাকবো মানে না না, মেসে থাকতে হবে না। সব কমবে কমবে। সই পেতে অনেক লিখতে হতো আমাকে। সে যে বললো যে আমার থানা থেকে ছাড়াইছে, সে আমার থানা থেকে ছাড়াই। আমি থানায় থাকা অবস্থায় সে আসছে না কেন জানি না, তবে ওসি সাহেব আমার ডাইকা সব স্টোরি শুনছে, শোনার পর সে নিজেই আমার ছেড়ে দিছে। সে আমার একবারও বলে নেই তোমার কথা বলছে, তোমার ভাই আসছিল, একবারও বলে নেই। কিন্তু সে বলছে সে আমার থানা থেকে ছাড়াইছে। এই যে আমরা এত মাস আসছি, সো এইখানে কিন্তু আসলে শহীদের মিথ্যা কথাটা খায়রুল মানে ই করে দিল, ফাঁস করে দিল। সে মনে হয় না টাকাটা দিতে চাই আমার। ঠিক আছে, আমি নিজে সরাসরি ওর সাথে কথা বলবো। অনেক সময় হয়েছে, আর না, পরিষ্কার ভাবে ওরা বলতে হবে যে টাকাটা দিয়ে দাও। আমি কথা বলবো, তোমাদের কারো কিছু বলার দরকার নেই। ঠিক আছে, যা বলার আমি বলবো। মেম্বার তোমাকে 5 দিনের সময় দিই। ওইলো তো বললাম তো, আমি নিজে কথা বলবো, সরাসরি কথা বলবো, আর রাগ ডাকের কিছু নাই। হ্যাঁ, আর চিন্তা করো না, ব্যবস্থা হবে না। আর সে বেশি করে পানি খাবি, তাহলে রোজা থাকতে কষ্ট হইতো না। মা, পেটটা কেমন জানি গুড়গুড় করতেছে, অনেক বেদনা করতেছে। ও কিছু তো কাইটা মা, কিছুটা খাইলে ভালো হতো। ঠাপটা কেন রোজা রইছে কাইবো কোনটা। দেখো মামা, ধৈর্য ধরতে পারতেছি না, আমি খিদা লেগেছে। খিদা লাগলে সিদা হয়ে থাক, বলো রোজা ভাঙ্গা ভাঙ্গি নাই। তোর কি খিদা লাগে নাই? যারা ইচ্ছা এত কথা বলতে হয়। আম্মা, সে কি গুড়া মাছ খাবা? গুড়া মাছ আমি রান্দাম নেই, তুই বলবি গুড়া মাছ অসলা মশলা দেস, আমি হালকা মশলা দিয়ে রান্ধবো। আচ্ছা ঠিক আছে। এই কিতা কাইরুল স্যার কিতা এবারে তো যাইতো না আর জনম জনম। হ্যাঁ আম্মা, তোমার জামাইরে তো বুঝাই শুনে পাঠাইলাম, সে যায় গিয়া তো উল্টা পাল্টা কি সব করে, কি করবো বলো আমি? আর মানুষ যাইতো না। হ্যাঁ, পারুম না বলতে কোনো কথা নাই, এটা পারতেই হোক। কাইরুল কাইরুল এই ফ্যামিলির জন্য মঙ্গলজনক না, এই যে একটা আপদ, এইটা আমার মাথার অশনি সংকেত দিতেছে। আমি বুঝতে লাই আগে বাগে কেডা মঙ্গল না, বুঝছস? এই যে গ্রামের বান্ধব, এই গ্রামের বান্ধব গ্রামের ভালো। এই যে জানোস না, শহরে আই টুকিতে জেলখানার ঢুকে গেছে গা, বুঝছস? আরো কত কি ঘটাইবো এটা মাইনা নেই যাইতো। সো এইখানে আসলে মানে হ্যাঁ, মনে হয় যাবে। তাড়াতাড়ি এই করে বিষয়গুলা গ্রামের বান্ধব গ্রামের ব্যবস্থা। ওমা বিশাল দিয়ে বাথরুমে আসলেন। ও মা, আপনি কত তো কইতেছে আপনার পুতে বউ করে রান্ধবেন। আমার কাইরুলের কথাটা বললাম না, কাইরুল আছে না। কাইরুলের কথা কইতেছিলাম যে কাইরুল
ওই যে লইটা শুটকি একটা লাল বুনা বুনা পছন্দ করে। তো সে খাইরুলের লিগি বেশি করে পিঁয়াজ রসুন দিয়া একটু লাল লাল করে সলা সলা করে বুনা কি একটা অবস্থা হইতেছে, মানে আসলে খাইরুলের মা কিন্তু সবকিছু কিন্তু শুনেছে। আমার বিয়াই আর খাইরুল আর কত কষ্ট করে রোজা থাকে, এরার লিগি কষ্ট করুন না তো কার লিগি কষ্ট করুন। এনিপা তোর মুখে বহুত কিল্লাইন হুগাই গেছে রে। ওয়েল, এইখানেই কিন্তু আসলে দেনাবনা নাটকটির 35 নম্বর পর্বটি শেষ হয়ে যায়। আর 36 নম্বর পর্বটি কিন্তু আগামীকাল দুপুর 12টার সময় সিনেমা হল এন্টারটেনমেন্ট ইউটিউব চ্যানেলে আপলোড করা হবে। তো 36 নম্বর পর্বটি সবার আগে দেখার জন্য আপনাদেরকে সর্বপ্রথম সিনেমা হল এন্টারটেনমেন্ট ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে হবে, অ্যান্ড তারপর কিন্তু দেখতে পারবেন 36 নম্বর পর্বটি। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।